নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। বন্ধুরা, আরও একবার একটা গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে দিয়ে ক্যামেরার ওই পারে তোমরা যারা আছো তোমাদের জন্য, তোমাদের কাছে তোমাদের দাদা কিছু বার্তা পৌঁছে দেওয়ার জন্য এসেছে। ভিডিওটার বিষয় হচ্ছে শুধুমাত্র একটা অডিও কল। অডিও কলটাতে শোনা যাচ্ছে কোনো একজন আর একজনকে বলছে যে এত টাকার বিনিময়ে চাকরি করে দেবো। এই একটা অডিও কলের উপর বেস করে তোমরা যারা পরীক্ষার্থী, তোমরা যারা ডাব্লিউপি কেপি তে চাকরি করবে বলে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হবে বলে, কলকাতা পুলিশ হবে বলে তোমরা যারা দিন রাত্রি স্বপ্ন দেখছো, তোমাদের মধ্যে একটা শোরগোল পড়ে গেছে। কি না, টাকার বিনিময়ে চাকরি। তোমাদের মনে হাজার হাজার প্রশ্ন, তাহলে এবারেও কি অন্যান্য বারের মতো টাকা দিয়ে চাকরি করতে হবে? এবারেও কি কারোর মাধ্যমে আমাকে প্রতারণার শিকার হতে হবে? কিন্তু কেন তোমাদের মনের মধ্যে এত প্রশ্ন? তোমরা যারা আমার এই ভিডিওটা ক্যামেরার ওই পারে বসে দেখবে, তোমরা ভাবো তো, তোমরা পড়াশোনা বন্ধ করে তোমরা সন্ধ্যাবেলা পড়ছো, ফোনটা স্ক্রল করতে করতে আমার ভিডিওটা এলো, তাহলে তোমাদের কি উচিত? পড়াশোনাটা বন্ধ করে আমার ভিডিওটা দেখা? না, সেটা কখনোই না। তোমরা ভিডিওটা কখন দেখবে? যখন তোমরা ফ্রি টাইমে থাকবে, যখন তোমরা অবসর টাইমে থাকবে, যখন তোমরা বিকেল বেলায় মাঠে বন্ধুদের সাথে তোমরা খেলা করতে যাবে, আড্ডা মারতে যাবে, তখন তোমরা অবসর টাইমে আমার এই ভিডিওটা দেখবে। কিন্তু তোমরা এই অডিও কলটা যেটা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, সেই অডিও কলটার উপর বেস করে তোমরা তোমাদের পড়াশোনা, তোমাদের সকালবেলায় মাঠে প্র্যাকটিস করতে যাওয়া, তোমাদের সারাদিন পড়াশোনা করা, তোমাদের ডাব্লিউপি কেপি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, তোমরা এই সমস্ত প্রস্তুতি বন্ধ করে দিয়ে তোমরা এই কলের যে দুশ্চিন্তা, তোমরা সেই দুশ্চিন্তা মাথায় করে নিয়ে বসে আছো। তোমরা তোমাদের মেন ট্র্যাক, তোমাদের প্রিপারেশন নেওয়া, সেই প্রিপারেশন থেকে সরে গিয়েছো। প্রতারণার শিকার আমি তখনই হব, আমি নিজেকে দিয়ে বলছি, তার কারণ আমি যদি একজন ক্যান্ডিডেট হই, প্রতারণার শিকার আমি তখনই হব যখন আমার মধ্যে যোগ্যতা থাকবে না। তখনই আমার মধ্যে চিন্তা আসবে যে আমি কাউকে কিছু টাকা দিয়ে যদি আমি 5টা যোগ্য ক্যান্ডিডেটের থেকে এগিয়ে যেতে পারি, আমি তখনই প্রতারণার শিকার হব। যদি আমার মধ্যে যোগ্যতা থাকে, তাহলে কখনোই আমি প্রতারণার শিকার হব না। নিজেকে প্রশ্ন করো, আমরা নিজেরা 100 জনের মধ্যে 95 জন বিক্রি হতে রাজি, কিন্তু আমরা যদি বিক্রি হতে রাজি না থাকি, তাহলে কি প্রতারণা হবে? কখনোই সম্ভব না। তাহলে প্রতারণা বা ফ্রড, এটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের উপর। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের থেকে, তোমরা যারা চেষ্টা করছো, তোমাদের 19-20 বছর বয়স, তোমাদের যারা পরবর্তী জেনারেশন, যাদের 16-17 বছর বয়স, যারা তোমাদেরকে দেখে মাঠে প্র্যাকটিস করতে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পরবর্তীকালে দাদাদের মানে তোমাদের দেখে তারা অভিভূত হচ্ছে, তারা দেখে তারা মাঠে প্র্যাকটিস করছে যে আমরাও দাদাদের মতো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের চাকরি করে রাজ্যের জন্য, দেশের জন্য চাকরি করব, কাজ করব। তারা কি শিখবে? তাহলে আজকে তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে এই প্রতারণা বন্ধ করার। এবং এই প্রতারণা বন্ধ তখনই হবে যখন তোমরা নিজেদের মধ্যে যোগ্যতা অর্জন করবে। তাহলে যদি যোগ্যতা অর্জন করো, তাহলে কারণ প্রতারণার শিকার হতে হবে না তোমাদেরকে। এই কথাটা তোমরা দাদার কথাটা মনে রেখো। আর তোমাদের শুধুমাত্র এখন একটাই কাজ, পড়াশোনা করা, প্রিপারেশন নেওয়া। পরীক্ষা কবে হবে, কবে রিটেন পরীক্ষা হবে, কবে মাঠ পরীক্ষা হবে, ডাব্লিউবি পিআরবি ছাড়া কেউ বলতে পারবে না। যত সস্তার ইউটিউবাররা আছে, তারা নিজেদের ইউটিউব চ্যানেলের প্রচার করার জন্য তারা বলছে অমুক দিন পরীক্ষা হতে পারে, তমুক দিন পরীক্ষা হতে পারে। এগুলো সব ভুল। কোনো ইউটিউব চ্যানেল তো আবার পরীক্ষার কাট অফ মার্কসও বলে দিচ্ছে। আরে এখনো পরীক্ষাই হয়নি, পরীক্ষার কাট অফ মার্কস কোথা থেকে আসবে? তোমরা এই সমস্ত ইউটিউবারদের ফালতু ভিডিও দেখে বিভ্রান্ত হয়েও না। বিভ্রান্ত হয়ে তোমরা তোমাদের প্রিপারেশন থেকে তোমরা বিরত থেকো না। তোমরা মন দিয়ে প্রিপারেশন করো। তোমরা যখন পরীক্ষা হবে জানতে পারবে, রিটেন পরীক্ষা ভালো করে দেবে, মাঠ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, প্রস্তুত হবে, মাঠ পরীক্ষার জন্য পাশ করবে, চাকরি পাবে এবং মাথা উঁচু করে চাকরি করবে। সুতরাং দাদার এই কথাটা মনে রেখো। বেশি কিছু বলবো না। যদি আবার পরবর্তীকালে কিছু বলার হয়, আবার এরকমই ভিডিওর মাধ্যমে আসবো। ভালো লাগলে পাশে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।